দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। 15 বছর পর সিলেটে ফিরেছেন লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা স্বাগত জানান। 10 দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রংপুর প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে মাদারীপুরে। দুপুরে কর্মরত গণমাধ্যম কর্মী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এই হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে, যশোর ও শরীয়তপুরে। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের বাসভবনে এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার ও অন্যান্যরা। ময়মনসিংহে বিএনপির নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে মহানগর ছাত্রদল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ডিজিটাল প্রিপেড মিটার বাতিল সহ 9 দফা আদায়ে নেস্কো কার্যালয় ঘেরাও করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও জনতা। সকালে শহরের হাপ রাস্তা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। পাবনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে বিনামূল্যে অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ক্যাম্প। সকালে সদর উপজেলার দোগাছির বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। ম্যাটস থেকে 6 মাসের ট্রেনিং শেষে ডাক্তার পদবি ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। সকালে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান শাহিন সহ অন্যান্যরা। রাঙ্গামাটি পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা। সকালে এতে উপস্থিত ছিলেন মেয়র আকবর হোসেন চৌধুরী, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা। সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা হাবিব সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলরোয়া উপজেলা বিএনপি। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডে অন্তর্ভুক্তি ও আউটসোর্সিং কর্মচারীদের চাকরি সরকারিকরণ সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আশুলিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির কর্মকর্তা কর্মচারীরা। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপমণি রাজধানীতে গ্রেপ্তার হওয়ায় মিষ্টিমুখ ও আনন্দ মিছিল করেছে চাঁদপুর স্বেচ্ছাসেবক দল। সকালে শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল। শিক্ষার্থী আন্দোলনে আহতদের ফ্রি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন হেলথ ক্যাম্প হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। ছাত্র আন্দোলনে নিহত ফেনীর শহীদ পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি। সকালে দাগনভূঞা উত্তর লস্কর ইউনিয়নের শহীদ পরিবারগুলোকে ব্যক্তিগত অনুদান দেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।